আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহেদ, ডিজিটাল মার্কেটার এন্ড গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমাদের মার্কেট প্লেসে অসংখ্য এরকম কাজ আছে যে আমাদের ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ফটোর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করতে হয় এবং আপনার ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। এই রিলেটিভ কাজকর্মগুলো আমরা আজকে ফটোশপের মাধ্যমে করে দেখাবো যে আমরা কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপরে কিভাবে আমরা ফটো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব এবং কিভাবে আমরা একটি ব্যাকগ্রাউন্ড থেকে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ডে ফটো অ্যাড করব। তবে সে বিষয়টি দেখাবো। তার জন্য আপনারা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, পাশাপাশি শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। Making up for teenage cry. তা আমরা আমাদের ফটোশপে যাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের ফটোশপে আসলাম। ফটোশপে আপনারা লক্ষ্য করতেছেন যে এখানে 4টি পিকচার আছে। তো আমাদের নিচের পিকচারটা হলো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত পিকচার। এই পিকচারটা আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। এই পিকচারটার ব্যাকগ্রাউন্ড প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব এবং তারপরে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এই ইমেজটা আবার অ্যাড করব। ঠিক তার ডান পাশে আরেকটি কার্টুনের ছবি আছে। তো এই ইমেজটাও আমরা একইভাবে প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপরে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করব, দেন আমরা এটার ব্যাকগ্রাউন্ডে আরেকটি কালার বসাবো। তো এই কাজটি করব আমরা ফটোশপের কয়েকটি ধাপে ধাপে। তো তার জন্য আমরা আমাদের ফটোশপে আসলাম। বন্ধুরা, আমরা প্রথমে কার্টুনটার কাজ করব। তো আমরা আবার আমাদের পাশে আরেকটি মেইন ফাইলটা আমরা আগে ওপেন করে নেই। তা ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমাদের মেইন ফাইলটা আমরা এখন আমাদের ডেস্কটপ থেকে নিয়ে আসব। তো বন্ধুরা, এটা হলো আমাদের মেইন ফাইল। প্রথমে আমরা এই ফাইলটাকে আমরা ইমেজটাকে আগে জুম করব আমাদের মাউস কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে মাউসটা উপরের দিকে ড্র্যাগ করব। দেখেন আমার এটা জুম হইতেছে। তা আমি এটি কয়েকটি পদ্ধতিতে করতে পারি। তো আমরা যাব প্রথমে পলিগনাল লেসো টুলে গিয়ে আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে আমরা দাগ টেনে টেনে করতে পারি। এই কাজগুলো আপনাদের নিখুঁতভাবে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আপনাদের একবারে কোনো রকম আপনার কাটছাট হবে না এবং 100% অ্যাকুরেট কাজটা হয়ে যাবে। দেখেন আমার একটা লেসো টুল দিয়ে আমি করেছি। তো আমি এখন যদি একটা মুভ টুলের মাধ্যমে এই করে ড্র্যাগ করি, দেখেন এই যে আমার ড্র্যাগ হচ্ছে। তা আমি যদি এখন এটার পিছনে আমি আরেকটি ব্যাগ ট্রান্সপারেন্ট করে নিই। ট্রান্সপারেন্ট করার জন্য আমরা যাব উপরে সিলেক্ট থেকে যাব সিলেক্ট এন্ড মাস্ক, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের ডান পাশে একটি ভার আসছে। এই ভারের মধ্যে আমরা নিচের দিকে যাই। তো নিচের দিকে আসার পর দেখেন আউটপুট টু সিলেকশন, এখানে সিলেকশনে ক্লিক করব, তারপর নিউ লেয়ার, তারপর ওকে। দেখেন এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়েছে। ট্রান্সপারেন্ট মূলত বলতে আপনার বোঝায় যে আপনার পিছনে স্বচ্ছ বিভিন্ন কাচের মতো থাকবে। যে আপনার এখানে বিষয়টা দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন পিক্সেল, ডোরা কাটা দাগ এরকম দেখাচ্ছে। তো আমরা এটা করলাম। তা আমরা যদি এটার পিছনে আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমি আরেকটা নিউ লেয়ার নেই। নিউ লেয়ার নেওয়ার পর আমরা এখন আমাদের মাউসের এই লেয়ার সিলেকশন করা অবস্থায় আমাদের কিবোর্ডের অল্টার ব্যাক স্পেস ক্লিক করি। ক্লিক করার পর দেখেন আমাদের পুরোটা লাল হয়ে গেছে। তো এখন ব্যাকগ্রাউন্ড কপিটা নিচে আমরা এই লেয়ার 1টা নিচে নামিয়ে দেই। দেখেন এই যে আমার নিচে নামানোর পর আমার আরেকটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এই ইমেজটা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হলো একটা পদ্ধতি। তো আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আবার আমাদের মেন ফটোতে যাই। এটা আমাদের মেন ফটো। তো মেন ফটোতে এটা হলো আপনার সবচেয়ে সহজ পদ্ধতি। আমরা যাব সিলেক্টে, সিলেক্ট থেকে যাব কালার রেঞ্জে। কালার রেঞ্জে আসার পর আমরা যেটা রিমুভ করব সেই পার্টে ক্লিক করব। তো আমরা হোয়াইটটা রিমুভ করব, তাহলে আমরা হোয়াইটে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। আবার যাব আমরা সিলেক্টে, সিলেক্ট থেকে যাব ইনভার্সে, ইনভার্সে যাওয়ার পর আবার যাব আমরা সিলেক্টে। এবার যাব আমরা সিলেক্ট এন্ড মাস্ক, অল্টার কন্ট্রোল প্লাস আর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা সিলেকশন করে দেব। এখানে সিলেকশন বার আছে নিউ লেয়ার, দেন ওকে। দেখেন এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি আবার একটি নিউ লেয়ার নেই, নিউ লেয়ার নিয়ে তাকে সেটাতে আমি ব্যাকগ্রাউন্ড এড করব। নিউ লেয়ার নিলাম। তা আমি এখন কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করলে আমার দেখেন পুরোটা আমার একটি পেস্ট কালার হয়ে গেছে। তখন আমার এই লেয়ারটা আমি ব্যাকগ্রাউন্ড কপি নিচে লেয়ারে নিচে নামিয়ে দেই। তো দেখুন এটা আমার এই কাজটা হয়ে গেছে। তা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমি সবচেয়ে এই বিষয়টা আপনারা করতে পারবেন শুধু যে আপনার ব্যাকগ্রাউন্ড যদি যে কোনো একটি কালার হয় এবং আপনার ইমেজটা একটি কালার হয়, কিন্তু আপনার যে আমাদের একটি ফুটবলের যে ইমেজটা আছে সেটা আমরা এই কাজ এভাবে করতে পারবো না। সেটি করার জন্য আমি প্রথমে যে টুলটি দেখিয়েছি যে আপনার পলিগনাল ল্যাসো টুল, এটি দিয়ে করতে পারবেন। তো আরেকটি পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারি, সেটি হলো যে পেন টুল। এই পেন টুল হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য অত্যন্ত প্রফেশনাল টুল। এই টুলের মাধ্যমে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড খুব সহজেই আপনি রিমুভ করতে পারেন। তা আমি এখন পেন টুলের মাধ্যমে দেখাই আপনাদেরকে। আমি যাব পেন টুলে। তা আমি এখান থেকে ড্র্যাগ করব, সোজা টানলাম, তারপর কোনাকুনি, তারপর সোজা, তারপর এই পেন টুলের কাজটা আপনারা খুব ধীরে ধীরে করবেন, কোনো ধরনের তাড়াহুড়া করবেন না। এখন আমার কিবোর্ডের কন্ট্রোল এন্টার প্রেস করব। প্রেস করার পর দেখেন আমার এই সাইডটা পুরোটা এরিয়া সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আবার যাব সিলেক্টে, সিলেক্ট থেকে যাব সিলেক্ট এন্ড মাস্ক, অল্টার প্লাস কন্ট্রোল প্লাস আর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আউটপুট টু, এখানে আমরা নিউ লেয়ার দিয়ে দিলাম, তারপর ওকে। দেখেন এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটাতে যদি আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই তাহলে আমার একটা নিউ লেয়ার নেই, এখানে প্লাস বাটনে ক্লিক করব। তো এখানে আমি অন্য একটা কালার দিয়ে দেই, আমি দেব ইয়েলো কালার। তো এখন আমি দেব অল্টার ব্যাক স্পেস করলেই আমার এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো আমার এই লেয়ারটা আমি এখন ব্যাকগ্রাউন্ড কপি নিচে নামিয়ে দেই। নামানোর পর দেখেন যে আমার এখানে আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো এটা তো আমরা একটি ভাবে করছি। তা আমরা আরেকটি ফটো দেখাই যে কিভাবে করতে হয়। এই যে আমরা ফুটবলের এই কাজটা করব, এটা আমরা করব যে পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে করতে হবে। এই পলিগনাল ল্যাসো টুলের মাধ্যমে করতে পারি এবং পেন টুলের মাধ্যমে করতে পারি। তো যেহেতু পেন টুল প্রফেশনাল টুল, আমি এটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যে পেন টুলে আমি প্রথমে আমার মাউসের পেন টুল সিলেক্ট করার পর আমার মাউসের লেফট বাটনে ক্লিক করব। তো আসছে, তারপর আমি আবার টানবো, আমার মাউসটাকে এই পয়েন্টে নিয়ে আসলাম, তারপর আবার রাইট বাটনে ক্লিক করব। তো এখন আমার এটাকে আমি মাউসটাকে ড্র্যাগ করে এটাকে আমি সার্কেল তৈরি করব। দেখেন আমার এরিয়াটা হয়ে গেছে। তো এই বেশটি অংশটার এই যে এখানে আমি আমার কিবোর্ডের অল্টার বাটন ক্লিক করে এখানে আমার মাউসের রাইট বাটন ক্লিক করব, তাহলে আমার এই বেশটি অংশটা কেটে যাবে। তো আমি এই কাজটি করছি। দেন আবার এই যে আমি এই পয়েন্টে আরেকটা আমার মাউসটা ফালাইলাম, ফালানোর পর আবার আমি এটাকে ড্র্যাগ করে আবার সার্কেল আকৃতি করব। এখানে আমরা মাউসটা ইচ্ছা মতো ঘুরাতে ফেরাতে পারি, কোনো সমস্যা নাই।
তাই আমাদের এই টুলটা যদি কাজ করতে যাই তাহলে অনেক সময় লাগে এবং প্র্যাকটিসিং এর ব্যাপার স্যাপার আছে এখানে। যে যত বেশি পেন টুল প্র্যাকটিস করবেন তার জন্য পেন টুল সবচেয়ে সোজা হবে। আমি যখন প্রথমে এই ফটোশপে পেন টুল ইউজ করছি আমার মনে হচ্ছিল যে এটা যেন কি এক আজব বিষয়, যে এটা মনে হয় আমি পারবো না, কিন্তু আস্তে আস্তে আমি এটা প্র্যাকটিস করতে করতে এখন আমার কাছে এগুলো কোনো বিষয় মনে হচ্ছে না। তা বন্ধুরা আপনারাও এই কাজটি বেশি বেশি করবেন। তা আমি আবার অল্টার প্রেস করে যে এই বিন্দুতে আমি ক্লিক করলাম, এই যে আমার এটা কাটিং হয়ে গেল। তারপর আবার আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর এটা আবার ড্র্যাগ করলাম, তারপরে এখানে আমি আবার অল্টার প্রেস করলাম, তারপরে এখানে আবার মাউস ফলাইলাম, তারপরে এখানে আবার অল্টার প্রেস করলাম। তো এই যে এখন আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমার কিবোর্ডের কন্ট্রোল এবং এন্টার একসাথে প্রেস করব। দেখেন আমার এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। আমি যে এটার ব্যাকগ্রাউন্ডটা যদি এখন ট্রান্সপারেন্ট করতে চাই তাহলে আমি যাব সিলেক্টে, সিলেক্ট থেকে যাব সিলেক্ট এন্ড মাস্ক, এটাতে যাব। তারপর সিলেকশনের জায়গায় যদি আমি এখন নিউ লেয়ার তৈরি করে দেই তাহলে ওকে। তো দেখেন আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো আমি যদি আবার এখানে আরেকটি করতে যাই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা অন্য একটি কালার বসাবো, তার জন্য আমি নিউ লেয়ার তৈরি করব। লেয়ারটা আমরা ব্যাকগ্রাউন্ড কপির নিচে নামিয়ে দেব। নামানোর পর এখানে ইয়েলো কালার আছে, ইয়েলো কালারটা আমি যদি অল্টার ব্যাক স্পেস ক্লিক করি দেখেন আমার এই ফুটবলের ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফটো কালার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, তারপর কিভাবে আমরা ফটো ট্রান্সপারেন্ট করব এবং আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড সরিয়ে অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।